ভাবিয়ে করে এই হেবাটার বউয়ের নম্বরটা কুদুর আসেনি দেখছা আমি কার ডাক্তার ইউনুসের আমি ডাক্তার না তো ডক্টর করে যে এটাই হোক বউয়ের নম্বরটা লাগবো কইয়ে ভাবি মোবাইলটা কয় নম্বরটা কয় আমি কেন কি করবা আমরা একটা দাবি আছে এটা হেবিটি বুঝবো আমরা দাবিটা আদায় করতে চাই যেহেতু রিক্সা চালকরা নাইমা গেছে আমরা বাদ থাকতাম ফিরতাম শোন ভাই গ্রামবাসী গোলাই লাইছি আমরা 200 বেডি 3টা নৌকা লইয়া জামুগা সোজা গুমতি দিয়া কোথায় ঢাকা যাইয়া দাবি কি নির্দিষ্ট কর্মবিরতি দরকার প্রতিদিন কত ঘন্টা কাজ করবে আর করবে না ভাই কয় সাচ্চা নমুনাটা তাইরা নমুনাটা চা আমি ভাই কি তা কয়া দেশটাতে এরকম শুরু হয়ে গেছে দেখেন আজকে আমাদের রিক্সা চালক ভাইরা যে দাবিটা নিয়ে রাস্তায় নামছেন এখন আপনাদের দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক এটা একটা বিষয় বুঝতে পারেন আপনারা কাদের বিরুদ্ধে নামছেন আপনি একটা রিক্সা চালান আরেকজন একটা রিক্সাই চালায় আপনি প্যাডেল চাপেন তিনি মানে মুসরা দিয়া চালায় হ্যাঁ ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়া আজকে যেই ঘটনা বাংলাদেশে শুরু হয়েছে এগুলো কিন্তু অশনি সংকেত কিন্তু সবাইরে কিন্তু আবার একভাবে ডিল করার সুযোগ নাই আনসারদের ডিলটা যেভাবে হয়েছিল ছাত্রদের দ্বারা রিক্সা চালকদের এই ডিলটা কিন্তু আবার এভাবে হবে না তবে 72 ঘন্টার আলটিমেটাম দিয়া তারা আজকে শাহবাগ ছেড়েছে একটা মানে বিরক্তিকর একটা অবস্থান তৈরি হয়েছে শুনেন অতিরিক্ত কোনো কিছু ভালো না রিক্সা চালক ভাইদেরকে বলি সময়টা সঠিক না আচ্ছা কি আসছে আজকে সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেছে রিক্সা চালকরা পরে দুপুর 12টার দিকে 2 ঘন্টা পরে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা শাহবাগ ছেড়ে দিয়েছেন তাদের দাবি আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না চলায় প্যাডেল রিক্সা যারা চালায় তারা পর্যাপ্ত ভাড়া পেত এখন সব জায়গায় অটোরিকশা চলে কিন্তু কেউই কিছু বলে না ফলে তারা কোনো ভাড়া পান না আগের নিয়মে অটোরিকশা যদি বন্ধ করা হয় তাহলে তারা ভাড়া পাবে বিক্ষোভ করার সময় রিক্সা চালক বলেন ভাড়া না পেলে আমাদের সংসার কিভাবে চলবে আর এখন অটোরিকশা এত পরিমাণ বেশি বেড়ে গেছে যে আমরা সহজে ভাড়া পাচ্ছি না আমাদের দাবি সহজ আর সমাধানটা সহজ সমাধানটা কি সরকার চাইলে আগের নিয়ম চালু করতে পারে তাদেরকে আমরা এটা করার জন্য 72 ঘন্টা সময় দিয়েছি বৃহত্তম ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন আমাদের রিক্সা চালক ভাইরা এই সময় তারা রাজধানীর রাস্তায় ব্যাটারি মোটর চালিত যে রিক্সা চলাচল আছে সেগুলোকে বন্ধ করা সহ 7 দফা দাবি জানিয়েছে তো কি 7 দফা তাদের অন্য দাবিগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিক্সা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত যে রিক্সা পেশাজীবী আছে তাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে এখন সমস্যা হচ্ছে কি আমরা নিজেরা যে পরিমাণ কামড়ি লাগতেছি তো অটো রিক্সা যারা চালায় তারা কি দেশের মানুষ না আপনারা যারা রিক্সা চালান তারা এই দেশের মানুষ না যার অর্থনৈতিক সক্ষমতা আছে সে অটো রিক্সা চালাচ্ছে কেউ সিএনজি চালাচ্ছে কেউ ট্রাক চালাচ্ছে প্রাইভেট কার চালাচ্ছে আপনার নাই আপনার কাছে টাকা পয়সা নাই আপনি মানুষটা চালাবেন প্যাডেল চালাবেন এটাই তো স্বাভাবিক এখন আপনাদের যে সাংঘর্ষিক অবস্থানটা তো কালকে যদি ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা নামে ঢাকা শহরে এরকম তা আপনাদের সাথে কি হবে কিলাকিলি করবেন মামলা হবে এমনি ফেডার মধ্যে ভাত নাই হ্যাঁ একদিন রিক্সাতে না উঠতে মনে করেন পরিবার না খাইয়া থাকে তো এখন সংঘর্ষটা আপনি কারার বিরুদ্ধে করবেন আজকে আপনারা করে গেছেন কালকে তারা নামলো এরপর আপনারা প্রটেস্ট করছেন 2 গ্রুপ কিলাকিলি করলেন আর আমরা চুপ হয়ে দেখলাম দেখার পর কি হলো কি 2-1000 মামলা হইলো মামলা হওয়ার পর আপনি জেলে যাবেন ভাই পুলিশে পয়সা দিবেন উকিলরে পয়সা দিবেন পরিবার না খাইয়া থাকবো এসব আজাইরা অ্যাক্টিভিটিস বন্ধ করেন কিছু দাবি আপনাদের সঠিক যেমন আপনারা যেটা চিকিৎসা ইস্যুতে বলছেন আমিও মনে করি এটা সঠিক যে রিক্সা চালকরা দিনমজুর মেহনতি মানুষ তাদের জন্য সরকারের চিকিৎসা ডিপার্টমেন্টে কিছু সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে এছাড়া তাদেরকে আরো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে কিন্তু এইভাবে দাবি আদায়ের কৌশল না 72 ঘন্টা আলটিমেটাম দিচ্ছেন মানে ডক্টর ইউনূসের সরকারটা আবার এত হালকা লয়ে ফেললেন কেন কিছু কয় না কথায় কথায় দেরা কথা কয় না তবে উনি কথা বলে কম কাজ করে বেশিটা মাথায় রেখেন হ্যাঁ এই মুহূর্তে এগুলা করার সময় না আর কালকে অটো রিক্সাওয়ালারা নামলে আপনারা খেলেন আমরা রং দেখবো আর কি যে যারা খেলে জিততে পারেন কেউ কাউরে মারবেন মাউরা যাবেন মামলা হবে হামলা হবে এগুলোতে কারোর কিছু হবে না কথা বুঝছেন তো এগুলা লিগ্যাল ওয়েটা বোঝেন পড়াশোনা কম আছে সেটা আমরা বুঝি কিন্তু একটা দাবি আদায়ের কৌশল বোঝেন নয়তো পরিস্থিতি আপনারাই বিগড়াবেন আপনারাই এগুলো ফেস করবেন ঠিক আছে ভালো থাকবেন